23শে জানুয়ারি এই দিনটি আমাদের ভারতবাসীর কাছে খুবই পরিচিত একটি দিন। এই দিনটিতে আমরা স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ক্লাব বা পাড়ার বিভিন্ন লোকেরা এই দিনটি ভারতের জাতীয় পতাকা টাঙিয়ে ভারতের পতাকার সামনে দাঁড়িয়ে স্যালুট দিয়ে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গান গেয়ে স্যার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি জন্মগ্রহণ করেন 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটকে। পিতা জানকীনাথ বসু ছিলেন সেই সময় কটকের খ্যাতনামা সরকারি উকিল। মায়ের নাম প্রভাবতী দেবী। নেতাজি সুভাষচন্দ্র বসু তার মায়ের কাছে বিভিন্ন ধর্মের ও রামায়ণ, মহাভারত ছাড়াও শিবাজি, বিবেকানন্দর এবং প্রভৃতি মনীষীর গল্প শুনতে ভালোবাসতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি মেধাবী ছাত্র ছিলেন এবং 1920 সালে ইংল্যান্ডের ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন। কিন্তু তিনি ব্রিটিশ সরকারের অধীনের চাকরি তিনি পদত্যাগ করেন এবং ভারতের দেশ সেবায় নিয়োজিত হন এবং স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। রাজনৈতিক কেরিয়ার গড়তে ভারতে ফিরে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে নির্দেশে জাতীয় কংগ্রেসে যোগ দেন। তিনি 1938 সালে হরিপুরা এবং 1939 সালে ত্রিপুরা ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। মহাত্মা গান্ধীর সাথে আদর্শগত কারণে অন্যর জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। আজাদ হিন্দ ফৌজ বা INA। সুভাষচন্দ্র বসু সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের নজরবন্দি থেকে বেরিয়ে তিনি 1941 সালের 26শে জানুয়ারি সুভাষচন্দ্র বসু নিরুদ্দেশ হলেন। তবে তার পালানোর খবর এদেশে প্রকাশিত হলো, কিন্তু তার অনেক আগেই তিনি এদেশ ত্যাগ করে চলে গেছেন। ভারত ত্যাগের আগে তিনি কাবুলে গিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে কিছুদিন ছিলেন এবং পরে তিনি জার্মানি বা জাপান চলে যান এবং এরপর সেখানে গিয়ে রাসবিহারী বসুর সঙ্গে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং তার দেওয়া স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জয় হিন্দ বলে ভারতীয়দের নতুন জীবনের জন্য তিনি এই স্লোগান দিয়েছিলেন। অন্তর্ধানে যাওয়ার সময় 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের তাইহোকু বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানা যায়। কিন্তু আজও নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেক ভারতীয়দের মনে এখনও তিনি বেঁচে আছেন। আর আজও নেতাজি সুভাষচন্দ্রর এই উদ্যম, সাহস ও দেশপ্রেম আজও ভারতীয়দের কাছে অমর হয়ে আছে। এমনকি এই দিনটি সকল ভারতবাসী 23 জানুয়ারি এই দিনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালিত হয়ে আসছে বহু বছর ধরে। 129তম বার্ষিকী আগামীকাল 23শে জানুয়ারি 2026 সাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন জন্মবার্ষিকী পালিত হবে। গোটা ভারতবর্ষ স্কুল, কলেজ, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান সব